এই অঙ্কটা অনেকে এক্স ওয়াই ধরে করে, তাতে কি হয় অনেকটা সময় লেগে যায়। আমি খুব সহজে কিভাবে করা যায় সেটা করছি। দেখো, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? আমি ধরছি 5 টাকার নোটের সংখ্যা একটি আর 10 টাকার নোটের সংখ্যা একটি। তাহলে একটি একটি যদি হয় তাহলে কত টাকা হলো? 5 একে 5 টাকা হলো এটা, আর 10 একে 10 টাকা। মোট কত টাকা হলো? 15 টাকা হলো। কিন্তু প্রশ্ন অনুযায়ী মোট কত টাকা আছে? 600 টাকা আছে। তাহলে আমার সঙ্গে যদি তুলনা করি তাহলে 15 টাকা কার সঙ্গে তুললো? 600 টাকার সঙ্গে তুললো। তাহলে 1 ইউনিট কত হবে? 15কে 15, 4 15 60 আর 0, মানে 1 ইউনিটের ভ্যালু কত? 40। 1 ইউনিট মানে কি ধরেছি? একটা 5 টাকার নোট, আরও একটা 1 ইউনিট ধরেছি 10 টাকার নোট। প্রশ্নে বলেছে 10 টাকার নোটের সংখ্যা কত? তাহলে 1 ইউনিট বার করলেই আমাদের হয়ে যাবে, এবং সেই 1 ইউনিট বেরিয়েছে 40, মানে 10 টাকার নোটের সংখ্যা 40টি। বা যদি বলতো 5 টাকার নোটের সংখ্যা কটি, তাহলে সেটা হতো 40ই হতো। এবার এই যে নিয়মে করালাম, অঙ্কটা ঠিক হয়েছে কিনা সেটা কি করে বুঝবে? দেখো, 1 ইউনিট মানে কি? 10 টাকার নোটের সংখ্যা, সেটা কত এসছে? 40। 1 ইউনিট মানে 5 টাকা নোটের সংখ্যা, সেটাও কত হবে? 40। মোট তাহলে কটা নোট হলো? 40 40 যোগ করলে 80টি। প্রশ্ন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেখানে 80টি নোট ছিল। টাকার পরিমাণ দিয়ে যদি চেক করতে চাই তাহলে 5 টাকার নোট কটি আছে? 40টি আছে। 4 5 20 আর একটা শূন্য, 200 টাকা। 10 টাকার নোটের সংখ্যা কটি? 40টি। তাহলে 4 একে 4 আর দুটো শূন্য, মানে 600 টাকা হচ্ছে আমাদের মোট টাকার পরিমাণ। পরীক্ষায় তো এত কিছু চেক করতে হয় না। কেন করালাম? যাতে অন্য রকমভাবে একটু ভাবতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ।